আগামী 2 মাস ধর্মতলা চত্বরে জমায়েত করা যাবে না, মিছিলের আগে জমায়েত করা যাবে না। আর পুলিশের জারি করা এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সিপিএম। মামলা করা হয়েছে এবং যেখানে অভিযোগ করা হয়েছে যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ঠেকাতেই সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ? এমনই প্রশ্ন করেছেন মামলাকারী। কাল ডাক্তারদের মিছিলেরও অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা এবং কালই জোড়া মামলার শুনানি রয়েছে। এখন মানুষ প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে, সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যাতে পিসফুল প্রোটেস্ট করতে পারে সবাই। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া। হামলা করেছে ডাক্তারদের একটা অংশ, জয়েন্ট ডক্টরস ফোরাম, তারা মামলা করেছে, এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারাও করেছে। ধরনের কোনো অর্ডার এখনো পর্যন্ত কোনোদিন ইমপ্লিমেন্ট করেনি। এই ধরনের অর্ডার এখন বার করা হয়েছে গতকাল মধ্যরাত্রে। আর এটার উদ্দেশ্য খুব ভালো নয়, এটাই আমরা পুলিশের যে বিগত দিনের কন্ডাক্ট তার থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের একটা প্রহিবিটরি অর্ডার বার করা শুধুমাত্র গণতন্ত্রকে খর্ব করা নয়, আসলে একটা কুমতলব নিয়ে এই ধরনের অর্ডার বার করা হয়েছে যাতে আগামী দিনে যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তাদেরকে ইমপ্লিকেট করা যায় ক্রিমিনাল কেসে। তার জন্য এই ধরনের অর্ডার বের করা হয়েছে। এই কুমতলব তাকে আমরা ডেপ্রিকেট করছি। বিজ্ঞপ্তিতেই আছে হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন, বউবাজার পুলিশ স্টেশন এবং হচ্ছে হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের আন্ডারে যে সমস্ত জুরিসডিকশন আছে সেখানে পুরনো আইন অনুযায়ী 144 এখন 163 বিএনএসএস, এখানে আনলফুল অ্যাসেম্বলি করা যাবে না। এবারে আনলফুল অ্যাসেম্বলিটা কি? কোনো যদি ঝামেলা করার উদ্দেশ্যে বা গোলযোগ করার উদ্দেশ্যে যদি 5 জনের বেশি একসাথে একত্রিত হয় সেটাই হলো আনলফুল অ্যাসেম্বলি। এরা এই 144টা করে এই যে শান্তিপূর্ণ যে সমস্ত অবস্থান হবে বা ধর্ণা মঞ্চ হবে বা কোনো প্রোটেস্ট মিছিল হবে সেইগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের কনস্টিটিউশনে ঠিক সিমিলার এতে আর্টিকেল 19-এ আমরা যদি পিসফুল কোনো জমায়েত হই তাতে কিন্তু আমাদের সিভিল সোসাইটিকে সেই অধিকার আর্টিকেল 19-এ দেওয়া আছে। মহাশয় কনফিউশন হচ্ছে এই এরিয়া আর কলকাতা পুলিশের যে এরিয়া, সে কনফিউশনটা থেকে যাচ্ছে এই কারণে, কারণ এই যে বিজ্ঞপ্তিটা সেটা অল ডিসি অফিসে সার্কুলেট করার কথা বলা হয়েছে, অল কনসার্ন পিএসকে বলা হয়েছে এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও বলা হয়েছে। সেখানে স্পেসিফিক করে দেওয়া হয়নি যে এই এরিয়াটা শুধু যেইটুকু রেস্ট্রিক্ট তার মধ্যেই হবে। এই কারণ কথাটা কেন বলছি, কারণ জুরিসডিকশনে একটা ভাগ করে দেওয়া হয়েছে প্রথমে ব্যাখ্যা দিয়ে, আর তারপর যদি সকল এরিয়াতে বলে দেওয়া হয় তাহলে কোনো সিচুয়েশন হলে যদি এই যে অর্ডারটা তাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয়, কারণ কলকাতা কর্পোরেশনে তো জুরিসডিকশন আছে, বড় ওয়াই জুরিসডিকশন আছে, সেখানে গোটা কলকাতা কর্পোরেশনের জুরিসডিকশন বলে কিন্তু মানুষ কনফিউজড হবে। এবং এটা যেহেতু একটা ইন্টারপ্রিটেশন, সেখানে একটা স্পেসিফিক ব্যাখ্যা যদি দেওয়া যায় যে কোন পার্টিকুলার এরিয়া বা ওইটুকু এরিয়াকে যদি ডিফাইন করা হয় সেটা বেটার হতো। কিন্তু এখানে এই লাস্টের পার্টে কিছু কনফিউশন থেকে যাচ্ছে, কিন্তু অল ডিসি অফিস এই জুরিসডিকশনের মধ্যে পড়ে না, অল কনসার্ন পুলিশ স্টেশন কিন্তু কলকাতা পুলিশের, কিন্তু আমরা জানি কলকাতার বাইরেও জুরিসডিকশন আছে সাউথ 24 পরগনাতে সেটা। আর যেটা বললাম যে ব্যাখ্যাটা যখন দিয়েছে যেহেতু কলকাতা কর্পোরেশনকে বলা হচ্ছে, তো কলকাতা কর্পোরেশন এরিয়া কিন্তু হিউজ, সেটা যদি কভার তাহলে পুরো কলকাতায় কিন্তু সমস্যা হবে। এই যে বিজ্ঞপ্তি দেখছেন, এই বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে তারিখ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত আগামী 7 দিন 2 মাস বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এলাকার বিস্তীর্ণ এলাকায় কোনো প্রকারের জমায়েত মিটিং মিছিল করা যাবে না বলে কলকাতা পুলিশ গতকাল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। প্রতিবাদে ভয় পাচ্ছে, এই যে মানুষ ভয় পাচ্ছে না আর ভয় ভেঙে বেরিয়ে আসছে, তাতে সরকার ভয় পাচ্ছে, তাতে শাসক দল ভয় পাচ্ছে। সেই জন্য হচ্ছে যে একদিকে বলছেন উৎসবে ফিরুন, প্রতিবাদ করতে হবে না, তাতে যখন কাজ হচ্ছে না তখন হচ্ছে 163 ধারা বিএনএসের অর্থাৎ পূর্বতন 144 ধারা সারা কলকাতা জুড়ে জারি করে চেষ্টা করা হচ্ছে আমার আপনার গতিবিধি, আপনি 4জন 5জন বন্ধু মিলে যে পুজো দেখতেও যাবেন সেটাও করতে পারবেন না।
ফলে হচ্ছে যে সরকার একটা পুলিশি রাজ্য হচ্ছে যে একটা তালিবানি শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে। এটা কিছুতেই মেনে নেবে না বাংলার মানুষ হচ্ছে যে এর বিরুদ্ধে আরো বেশি আরো তীব্রভাবে হচ্ছে পথে নামবে।